আসসালামু আলাইকুম আমার সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইনশাল্লাহ। তো এই ভিডিওগুলো আমি বর্তমানে যে ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটি ইঞ্জিনের রোগের বিষয়ে উল্লেখ করে দিচ্ছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগে। তো অনেকেই আমার এই ভিডিওতে লাইকও করতেছেন, কমেন্টও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছেন, আর অনেক অনেক ভিউও আসতেছে। তো ভাবলাম এরকম ভিডিও বানালে হয়তো আপনাদের উপকার আসে। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ইঞ্জিনের স্টার্টিং সমস্যা যে 6টি কারণ আছে, ওই কারণগুলো আপনাদের সামনে উল্লেখ করব। তো আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওতে একটি লাইক করে নেবেন। তো বিশেষ করে এই ধরনের রোগগুলো সব ইঞ্জিনেই আসে, আপনাদেরও আসবে। আর যারা ইতিমধ্যে এরকম ইঞ্জিনের কাজে একটু কম ফাঁকা, আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখানে দেখুন সিডি একটি ইঞ্জিন আছে, চারগুড়া একটি ইঞ্জিন, সেলো ইঞ্জিন। তো এই স্টারিং সমস্যা কিন্তু আপনার সব ধরনের ইঞ্জিনেই আসবে, যেমন মনে করুন পাওয়ার টিলার ইঞ্জিন, 25 HP ইঞ্জিন, 16 HP ইঞ্জিনেও আসে। তো এই সেমই স্টারিং সমস্যা। তো আজকে আমি যে 6টি বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো প্রথমত হচ্ছে কি আপনার স্টারিং সমস্যা কোথা থেকে আসে। প্রথমত হচ্ছে কি আপনি দেখবেন আপনার লাইনার, পিস্টন, রিং, এই তিনটি জিনিস আপনাকে দেখতে হবে। এই তিনটি যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনার ইঞ্জিন স্টারিং সমস্যা করবে এবং অতিরিক্ত মোবিল খেয়ে ইঞ্জিন সিজও হতে পারে, মোবিল খেয়ে নেয় প্রচুর। তো এই হচ্ছে কি আপনার নাম্বার 1 স্টারিং সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে কি আপনার যে হেড, যদি আপনার হেডে বাতাস ছেড়ে দেয় আর হেডের বাল্ব গাইড সিট নষ্ট হয়ে যায় আর বাতাস ছেড়ে দেয়, কম্প্রেশন থাকে না, সেক্ষেত্রে আপনার ইঞ্জিন স্টার্টিং সমস্যা করবে। তো সেক্ষেত্রে আপনার মেইন কারণ হচ্ছে আপনি হেডটি কাজ করিয়ে নেবেন, নতুন গাইড বেল্ট সিট নিজেই এটা লেদের মাধ্যমে কাজ করিয়ে এনে লাগিয়ে নিতে পারবেন। তারপরে আমরা তৃতীয় যে প্রশ্ন যাব, যেটা হচ্ছে কি আপনার নজেল প্লঞ্জার। এটাও কিন্তু একটা ইঞ্জিনের স্টারিং সমস্যার সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অংশ। যদি আপনার নজেল প্লঞ্জার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার ইঞ্জিন স্টার্টিং সমস্যা করবে। তো নজেল প্লঞ্জার যে আপনার নষ্ট হয়ে গেছে, মনে করুন আপনার তেলের শব্দ নেই, সেক্ষেত্রে আপনি নজেল খুলে দেখবেন নজেল জাম আছে কিনা। অনেক সময় প্লঞ্জার ভালো আছে কিন্তু নজেল জাম হলে তেলের শব্দ চলে যাবে, ইঞ্জিন স্টার্টিং সমস্যা করবে। তাহলে আপনি কি করবেন, আপনার নজেলটি দেখবেন আগে জাম আছে কিনা। যদি দেখেন যে নজেল জাম নেই, নজেল ভালো আছে, তারপরেও তেলের শব্দ নেই, তাহলে আপনি কি করবেন, এই প্লঞ্জার সহ পুরো সেট কিনে এনে চেঞ্জ করে নেবেন। সেক্ষেত্রে আপনার স্টার্টিং সমস্যা চলে যাবে। আর যদি দেখেন যে নজেল জ্যাম, তাহলে একটি নতুন নজেল দিয়ে আপনি ইঞ্জিনটি আবার তেলের শব্দ এনে স্টার্টের সমস্যা দূর করতে পারেন। তো আমরা চলে যাব যে চতুর্থ যে বিষয়টি আছে, তো স্টার্টিং সমস্যা। চতুর্থ বিষয় হচ্ছে কি আপনার যে একটি ইঞ্জিনের যে ক্যাম শাফট, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইঞ্জিনের ক্যাম শাফট থেকেও ইঞ্জিন অনেক সময় স্টার্টের সমস্যা করে, মানে একদমই স্টার্ট নেবেই না। আমার মনে করুন আপনি ইঞ্জিনে সব কিছুই নতুন দিচ্ছেন, তারপরেও ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না, তো আপনার ক্যাম শাফটের দিকে চলে যাবেন। ক্যাম শাফট নতুন লাগিয়ে নেবেন, ইনশাল্লাহ আপনার ইঞ্জিন স্টার্ট হবে। ক্যাম শাফট থেকে তেল খাওয়াও অনেক সময় বেড়ে যায়, আবার ইঞ্জিনে আপ ডাউন এই ক্যাম শাফট থেকেও আসে। আর ওইখানে আছে আপনার হুইল পাম্পের, যে প্লঞ্জার পাম্পের মাথায় একটি রুলার আছে, ওইটাও যদি হয়ে থাকে তাহলে আপ ডাউন সমস্যা, সাদা ধোঁয়া, মানে সাদা স্মোক করবে, ইঞ্জিন আপ ডাউন করবে। তো আমরা পঞ্চম যে প্রশ্নে যাব, যেটা স্টার্টিং সমস্যা এবং আপ ডাউন। তো আপ ডাউন বেশিরভাগ ক্ষেত্রে আপনার এই যে গভর্নর আছে, 4 HP যে গভর্নর আছে, ওইটাও আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ একটি 4 HP গভর্নরে। তো 12 HP এরকম গভর্নর প্রিমিয়াম আছে, যদি বুশ নষ্ট হয়ে যায় এরকম সমস্যা করে, আপ ডাউন সমস্যা করবে। কিন্তু 4 HP এটা কিন্তু একটা ওয়েট সিস্টেম গভর্নর দিয়েছে। তো ওই গভর্নর নষ্ট হয়ে গেলে আপনার ইঞ্জিন আপ ডাউন সমস্যা করবে। একটু রেস্ট দিলেই আপনার ইঞ্জিন মনে হবে যে একদমই ফুল দিয়ে দিয়েছেন, এরকমই অবস্থা হয়ে যাবে, আপ ডাউন করবে। আপনার এই যে দেখুন এই রেসার, এটা কিন্তু উঠানামা করবে, সেক্ষেত্রে আপনার ইঞ্জিন স্টার্টিং সমস্যা করবে। তারপরে আরেকটি বিষয় আমরা যেটা অনেকেই খেয়াল করি না বা অনেক ভিডিওতে দেখেছি কেউ এই বিষয়ে উল্লেখ করে না, এই যে ধরুন ইঞ্জেক্টর, এখানে যে ইঞ্জেক্টর আছে, তো এই ইঞ্জেক্টর খোলার পরে এখানে দেখেন যে হেডের একটি ফায়ার সকেট আছে, যেটা এখানে ছোটো একটি ছিদ্র আছে, ওইটা জ্যাম হয়ে গেলে ইঞ্জিন স্টার্টিং সমস্যা করবে। ওই ছিদ্র আপনি যে কোনো কিছু একটা দিয়ে পরিষ্কার করে আপনি লাগিয়ে দেবেন, দেখবেন যে আপনার আবার স্টার্টিং সমস্যা দূর হয়ে যাবে। তো আমরা এই 6টি সমস্যার সমাধান এখানে আপনাদেরকে দিলাম। আরও আছে অনেকগুলোই, অনেক বিষয় নিয়ে আমি আসবো ইনশাল্লাহ।
তো এগুলো ভালো রাখার মেইন কারণ কি আছে এটা আপনাকে বলতে হবে। লাইনার, পিস্টন, রিং এগুলো ভালো রাখার, হেড ভালো রাখার যে মেইন যে কাজটি করবেন এটা হচ্ছে কি আপনার এই এয়ার ক্লিনার। এটা যত ভালো রাখবেন, নতুন রাখবেন, আপনার ইঞ্জিনে স্টার্টিং সমস্যা এত তাড়াতাড়ি আসবে না। তো লাইনার, পিস্টন, রিং এবং আপনার হেড এইগুলা ভালো রাখে আপনার এই এয়ার ক্লিনার। তো মনে রাখবেন গুরুত্বপূর্ণ হচ্ছে এয়ার ক্লিনার। তারপরে আপনার নোজেল প্লঞ্জর ভালো রাখার মেইন কারিগর হচ্ছে কি আপনার এই যে তেলের ট্যাঙ্কির ভিতরে একটা ফিল্টার আছে, ওইটা চেঞ্জ করে নেবেন। দেখবেন যে নোজেল প্লঞ্জরে ময়লা আসবে না, নোজেল প্লঞ্জর জাম হবে না। তো আপনারা এইগুলো দেখবেন, মানে এগুলো ভালো রাখার মেইন উদ্দেশ্য আমাদের দেওয়া হয়েছে বা কোম্পানি দিয়েও দিছে ফিল্টার। তো আপনারা ফিল্টার লাগিয়ে নেবেন। তো আসলে বুঝতে পেরেছেন যে একটা ইঞ্জিন কীভাবে কী কারণে স্টার্টিং সমস্যা করে। তো আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে বরাবরের মতোই। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার এই চ্যানেলে আপনাদের জন্য অত্যন্ত ভালো ভালো ভিডিও দেওয়া আছে। গিয়ারবক্সের কাজ, পাওয়ার টিলারের বিভিন্ন সমস্যার সমাধান করা ভিডিও দেওয়া আছে, আপনারা ওইগুলো দেখতেও পারেন, ঘুরে আসবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে অনেক ভালোবাসি, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া এত দূর আজকে আমি আসতে পারতাম না। তো আপনারা ঠিক সব সময় এভাবেই আমাকে ভালোবেসে যাবেন, কারণ আমি একজন নতুন মানুষ। আর এরকম ইউটিউব বিষয়ে আমার তেমন একটা অভিজ্ঞতাও নেই। কোনো কিছু হলে আমি একজন ইউটিউব অভিজ্ঞর কাছে যেতে হয়, এই বিধায় আমি একজন সহজ সরল ইউটিউবার। তো এটা আপনারা মনে রাখবেন। তো একটি ভিডিও ধারণ করি আপনাদের জন্য, কাজের সময় স্ট্যান্ডে বসিয়ে বা সাথে আরেকজন নিয়ে যেতে হয়, কারণ কাজে থাকলে কিন্তু মোবাইল ফোন হাতে নেওয়া যায় না, আপনার মোবাইল দিয়ে রেকর্ড করতেও সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে আমি অনেক সময় মানুষ চলে যাই সাথে নিয়ে, তো ভিডিও করতে অনেক সময় অনেক কিছু হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।